মদিনার বাজার পরন্ত বিকেলে একজন ক্রেতা এসে দাঁড়ালেন একজন সাহাবার দোকানে। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ক্রেতা, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবা দূরের আরেকটি দোকান দেখিয়ে বললেন পণ্যটি সেখান থেকে কিনতে, দাম একই, জিনিসও একই। সেই ক্রেতা সাত পেস ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায়। পণ্যটা কিনে ফেরত আসলেন প্রথম দোকানে। সাহাবা তখন অন্য আরেকজন ক্রেতার সাথে কথা বলছেন, এটাই আল্লাহর বিধান, যত টাকার বিক্রি হওয়ার কথা ছিল তত টাকার বিক্রি হবেই। এটা আল্লাহর দেওয়া রিজিক, যা আসার কথা ছিল তা আসবেই। মাঝখান থেকে আমাদের পরীক্ষা হবে। সেই রিজিকটা পেতে গিয়ে আমরা কি হালালে সন্তুষ্ট থাকলাম নাকি হারামে ডুবে গেলাম। সাহাবা জিজ্ঞাসা করলেন ক্রেতাকে, পাওনি তোমার জিনিস? সে বলল, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা জিনিসের জন্য এসেছি। সাহাবী বললেন, কি? সে বলল, তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে আমারই ধর্মের মানুষ, ইহুদি। আমরা ইহুদিরা তোমাদের পছন্দ করি না, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে, মুসলিম হয়ে আরেকজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন? সাহাবী বললেন, কারণ আল্লাহ তাআলা আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন, আর সে বেচারা সকাল থেকে বসে আছে, আজ কোনো বিক্রি হয়নি। তারও তো পরিবার আছে। একজন ক্রেতা পেলে তারও তো ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে। ক্রেতাটি হতবাক হয়ে ভাবল, যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বই, মিথ্যা হতে পারে না। পণ্যটি কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেল। সেই ইহুদি তখন সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামিক বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল সত্য উপহারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।